10,000-এর মতো ছেলে মেয়ে ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে আসবে এবং ল্যাঙ্গুয়েজ পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন। তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশে যেটা হয় যে তারা N5 যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড N5টা পর্যন্ত করে, কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে N4 কঠিন, যাতে খুব আপনি ভালো মতো কনভারসেশন করা যায়। N4টা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম তাহলে এমনও হয় যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত, কিন্তু এটা এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট আপ করে এটা করতে পারবো না। বাট প্রফেসর ইউনূস বলেছেন যে এটা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরো প্রচুর হয়, ভালো ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি, যাতে এই সংখ্যাটা আমরা 1 লক্ষ না আগামী 5 বছরে এটা যাতে আমাদের 10 লক্ষ যদি হয়, 10 লক্ষ যদি আমরা পারি, এটা অলমোস্ট ইম্পসিবল, বাট আমাদের চেষ্টাটা থাকবে। প্রফেসর ইউনূস বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে। এটা একটা ফ্লাড গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে। এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না। হ্যাঁ, এই অপরচুনিটিকে আমাদেরকে, আর আপনারা দেখেছেন আজকে সেমিনারে, পুরো সেমিনারের কোনোটা রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না। জাপানিজ যারা ইনভেস্টর, যারা কোম্পানিগুলো, যারা সত্যিকার ওয়ার্কার যাদের দরকার, পুরোটা প্যাক ছিল, তারা এসেছিলেন। আজকে যে আপনারা দেখেছেন যে 2টা MOU হয়েছে, MOU হয়েছে মূলত আমাদের যে BMET যারা স্কিল লেবার, সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার পাঠায়, BMETর সাথে আপনার কথা হয়েছে। বাংলাদেশের মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেন এজেন্সি, তার সাথে এইখানে বাংলাদেশ জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি 2-3টা করেছেন, তাদের সাথে কথা হয়েছে, KDS এবং আরো আর একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ। আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানি ট্রেনিং সেন্টার নাই তা না, আছে, কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে হচ্ছে আমাদের যে চাহিদার তুলনায় এটা খুবই কম। এবং আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে 3,000, আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে 3,000 স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন। আর আমার 3,000 স্কিল লেবার দিতে হলে তাহলে ওই যে জাপানের যেটা মেন ইস্যু, ল্যাঙ্গুয়েজটা আমি 3,000 লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো কিনা, সেটা একটা ইস্যু। তো সেই জন্য প্রফেসর ইউনূস দেশে ফিরে এটা নিয়ে আরো সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের one of the most important manpower market.